ঠাম্মির অসুস্থতার জন্য দায়ী তিতলি। তিতলিকে পুলিশের হাতে তুলে দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। পয়লা বৈশাখের বাড়িতে সব অতিথি আসলে রাহিকে দেখে তিতলি বলে ডাকে। তিতলি এই সুযোগটা কাজে লাগায়। সবার সামনে তিতলি সব সত্যি কথা বলে দেয়। তখন সবাই অবাক হয়ে যায়। পিসি ঠাম্মি এটা শুনে অজ্ঞান হয়ে যায়। ঠাম্মি জ্ঞান ফেরানোর চেষ্টা চলতে থাকে। আর সেই সময়ই রাহুলের মা হঠাৎ রাহির ওপর সব দোষ চাপাতে শুরু করেন। তিনি ক্ষোভে বলতে থাকেন, সবকিছু তোমার জন্যই হয়েছে। তোমরা দুজন মিলে কি শুরু করেছ? আমাদের পুরো পরিবারটা নষ্ট করে দিতে চাইছ? এতটাই রেগে যান যে রাহিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এই দৃশ্য দেখে রাহুল বুঝতে পারে রাহির সঙ্গে অন্যায় হচ্ছে। মুহূর্তেই সে প্রচণ্ড রেগে উঠে তিতলির দিকে তাকিয়ে বলে, তিতলি, তুমি এখনো আমার ভয়ঙ্কর দিকটা দেখোনি। আমার মতো খারাপ আর কেউ হতে পারবে না। এখনই থেমে যাও। পিসি ঠাম্মার কিছু হলে আমি তোমাকে একদম ছাড়ব না। তার গলায় স্পষ্ট হুমকির সুর। ওদিকে রাহি কান্নায় ভেঙে পড়ে। তখন রাহুলের বাবা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলেন, রাহিমা, এখন ভেঙে পড়ার সময় না। কান্না থামাও। ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করো না। আগে পিসি ঠাম্মাকে বাঁচাতে হবে। এরপর সবাই মিলে তড়িঘড়ি করে হাসপাতালে ফোন করতে থাকে। ডাক্তার ডাকতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তবুও পিসি ঠাম্মার জ্ঞান ফেরে না। রাহি তখন পিসি ঠাম্মার পায়ের কাছে বসে কাঁপতে থাকে, চোখ ভিজা অশ্রুতে। তবুও সে উঠে দাঁড়ায় না। আর রাহুল ডাক্তারদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তিতলি ভেতরে ভেতরে চিন্তায় পড়ে যায়। সবকিছু উল্টো হয়ে গেল। এত বড় ভুল করে ফেললাম। ভেবেছিলাম সত্যিটা জানলে সবাই অন্যরকম প্রতিক্রিয়া দেবে, কিন্তু এখানে তো সব দোষ আমার উপরই পড়ছে। না, আর এখানে থাকা যাবে না। এই ভাবনা নিয়ে চুপি সারি সেখান থেকে সরে পড়ে তিতলি। অন্যদিকে রাহুল আর পুরো পরিবার পিসি ঠাম্মাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। রাহিও নিজের কষ্ট ভুলে পরিবারটাকে সামলানোর দায়িত্ব নেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহুল কি এবার তিতলিকে এই বাড়ির দরজা পেরোতে দেবে, নাকি কঠিন শাস্তি দেবে তাকে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। El clima de hoy es absolutamente hermoso. Excellent! You got the intonation exactly right. Next sentence. Me gustaría pedir un café grande, por favor. Me gustaría pedir un café grande, por favor. Perfect! Your phrasing is improving so quickly. Keep up the good work.